হুম, কি বলবে মিক্সচার? when two or more things are mixed together then the process of mixing is called mixture. Then the process of mixing is called mixture. যখন দুই বা ততোধিক বিভিন্ন বস্তু একসাথে মেশানো হয় তখন সেই পদ্ধতিকে মিশ্রণ বলে। আর একবার বলবেন? হ্যাঁ বলছি, 1 মিনিট হোল্ড করো, 1 মিনিট হোল্ডে থাকো। স্যার আচ্ছা হ্যাঁ আরেকবার বলছি, কে রাজদীপ গড়াই? আচ্ছা তোমাদের নামের আরেকবার বলে নি, তোমাদের নামগুলো ঠিকঠাক ভাবে বানানে লিখবে, তার সঙ্গে কোনো বাড়তি কায়দা নয়। এখন রাজদীপ গড়াই ঢুকেছো, তার নামটা দেখছিলাম, এছাড়া একজনের ফোনের নামে ঢুকেছো দেখলাম, সেটি যেন না থাকে পরের দিন থেকে। ঠিক আছে, ফিরে আসি, কি বললাম? আচ্ছা আরেকবার বলে নিচ্ছি, যখন দুই বা ততোধিক বিভিন্ন বস্তু একসাথে মেশানো হয় তখন সেই পদ্ধতিকে মিশ্রণ বলে। দেখতে পেরেছো? আমাদের এখানে মিশ্রণের সায়েন্স নিয়ে কাজ নেই, আমরা শুধু হ্যাঁ বলো। বলুন। আমি বলে দিয়েছি, পরে থেকে বলবে গ্রুপে দিয়ে দিতে ডেফিনেশন। আচ্ছা এবার কি করব আমরা? আমরা যেটা করব সেটা হচ্ছে মিশ্রণ সংক্রান্ত বা মিক্সচারের রিলেটেড অঙ্ক করব। তার জন্য যেটা প্রথম বা একমাত্র জিনিস জানতে হবে সেটা হচ্ছে প্রপোর্শনাল পার্ট। বা আনুপাতিক ভাগহার। যেটা জানবো সেটা হচ্ছে প্রপোর্শনাল পার্ট বা আনুপাতিক ভাগহার। তোমরা এটা ক্লাস 7-এও একবার জেনে এসছো, নতুন কিছু না তোমাদের জন্য, আমি শুধু একবার তোমাদেরকে মনে করিয়ে দেবো। আনুপাতিক ভাগহার বা প্রপোর্শনাল পার্ট আমরা কি করি বা কিভাবে করি? ধরো এই ক্ষেত্রে, আচ্ছা আমি বলছি, কোনো বিভিন্ন জিনিসের একাধিক অনুপাত দেওয়া আছে, হয়তো বললাম যে আমরা শরবতে জল এবং কোনো একটি মিশ্রণ 3:2 অনুপাতে মেশালাম। কিসের অনুপাতটা? একদিকে থাকছে, প্রথমটা হচ্ছে জলের, আর এখানে সিরাপের অনুপাত বললাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ হবে যেটা, কার অংশ কতটা আছে, হোয়াট পার্ট ইচ উইল হ্যাভ, এখানে আমাদের কাজ সেটাই বার করা। মানে কি বলবো আমরা এই ক্ষেত্রে? আমরা বলবো প্রথমটাকে আমরা বলেছি হচ্ছে জলের জন্য, জল বা ওয়াটার বলছে এক্ষেত্রে, আর এটাকে বলছি সিরাপের জন্য।
সিরাপের জন্য বলেছে রেশিওটা। তাহলে এই ক্ষেত্রে জলের আনুপাতিক ভাগহার বা প্রপোর্শনাল পার্ট অফ ওয়াটার কি হবে? প্রপোর্শনাল পার্ট অফ ওয়াটার মানে এখানে কি লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে দেখো 3/3 + 2 equals to 3/5। বোঝা গেল? একইভাবে নেক্সট আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে সিরাপের আনুপাতিক ভাগহার বা প্রপোর্শনাল পার্ট অফ সিরাপ। তখন কি বলবো? তখন দেখো হচ্ছে আমাদের 2/3 + 2 equals to 2/5। দেখলাম এটা যদি এখন দুটো জিনিস নিয়ে তৈরি করেছি, এখানে যদি আরেকটা কোণ আমরা দিই, আরেকটা কোণ নিয়ে তার অনুপাত দুটি হচ্ছে 5 হতেই পারে। তো তিনটে বিভিন্ন বস্তুকে মেশানো হলো। আমাদের বাড়ি বানাবার সময় যে মশলা তৈরি করা হয়, অর্থাৎ সেক্ষেত্রে কি থাকে? সিমেন্ট থাকে, বালু থাকে, বালি থাকে এবং জল থাকে, তাদের অনুপাত থাকে। তখন আমাদের কি হবে? তখন অনুপাতগুলো তিনটেকে নিয়ে হয়ে যাবে। অর্থাৎ তখন হয়তো আমরা আবার যে এটাকে আবার সেই জল ভাবি, এটাকে সিমেন্ট ভাবি, এটাকে বালি ভাবি, তখন তাদের আনুপাতিক ভাগহার কি লিখবো? 3 + 3/3 + 2 + 5, অর্থাৎ that is 3/10। নেক্সট দ্বিতীয়টির ক্ষেত্রে কি হবে? প্রপোর্শনাল পার্ট বা আনুপাতিক ভাগহার 2/3 + 2 + 5, অর্থাৎ বা আমরা লিখবো 2/10। and the third one, দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা এই পাশে লিখছি, তোমরা দেখতে পাবে। তাহলে আমাদের হবে 5/3 + 2 + 5 equals to 5/10। 10/10 বুঝতে পারলে? এই কাজটাই আমাদের এই চ্যাপ্টারের বেসিক বা মূল কাজ। এই কাজের সাহায্যেই আমরা এই ক্ষেত্রে এই অঙ্কগুলো করে থাকবো। এবার তোমাদের কাজ হবে, বই সবার কাছে নিশ্চয়ই আছে, বই খোলো বা চ্যাপ্টার 12 ওয়ার্কআউট 12 আমরা বার করবে সবাই। আচ্ছা, প্রপোর্শনাল পার্ট বা আনুপাতিক ভাগহার বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন? না স্যার। বোঝা গেছে? না স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে Yes, আমরা sir. এবার এক্সারসাইজটা খুলবো। আমরা অনুশীলনীর ধরো প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। কি বলেছে দেখো, আমার কাছে ইংলিশ বইটা আছে, আমি পড়ছি, তোমরা তোমাদের নিজেদের বইটা দেখবে। এখানে কি বলে দিয়েছে? বলছে রেশিও অফ মেজারমেন্ট অফ ওয়াটার এন্ড ডেটল। জল এবং ডেটলের অনুপাত দেখো বলেছে 5:1 এবং তাদের মোট পরিমাণ 36 লিটার, 36 লিটার। বলছে ফাইন্ড দি ভলিউম অফ ডেটল দ্যাট শুড বি অ্যাডেড টু দ্য মিক্সচার। যে পরিমাণ ডেটল এই মিশ্রণে মেশানো হলে নতুন অনুপাত তৈরি হবে, দ্যাট উইল বি 3:1। প্রশ্ন দেখতে পেয়েছো? তাহলে আমরা করবো কিভাবে? আমাদের কাজ প্রথম কি হবে? এইমাত্র আমরা যেটা শিখলাম, প্রপোর্শনাল পার্ট বা আনুপাতিক ভাগহার করব। তাহলে আমরা প্রথম কি লিখবো? তোমরা লিখো, প্রথমে লিখো মিশ্রণের পরিমাণ, কোয়ান্টিটি অফ মিক্সচার, কোয়ান্টিটি অফ মিক্সচার, মিশ্রণের পরিমাণ কত দেওয়া আছে? 36 লিটার লিখলে। তারপর কি লিখবে? এবার লিখবে জল ইজ টু ডেটল, ওয়াটার ইজ টু ডেটল। অনুপাতটা আমার দেওয়া আছে, অনুপাতটা আমরা লিখবো। অনুপাতটা হচ্ছে এখানে 5:1 লিখতে পারলে। তাহলে এবার লিখবো পার্ট অফ ওয়াটার, জলের আনুপাতিক ভাগহার, পার্ট অফ ওয়াটার। আরো ভালো প্রপোর্শনাল পার্ট লেখা যেতে পারে, প্রপোর্শনাল পার্ট অফ ওয়াটার, জলের আনুপাতিক ভাগহার সমান, এইমাত্র আমরা লিখতে শিখেছি, হবে 5/5 + 1 equals to 5/6। একইভাবে স্যার লেখাগুলো ঠিক করে বোঝা যাচ্ছে না।
হ্যাঁ বলো, লেখা বোঝা যাচ্ছে না? না স্যার, ঠিক করে বোঝা যাচ্ছে না। দাঁড়াও। এখন বুঝতে পারছিস? আলো কম পড়ছে নাকি? স্যার এটা ওর নেটওয়ার্ক প্রবলেম। বাকিরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এবার মিউট করে দাও। তাহলে কি বললাম? পার্ট অফ ওয়াটার 5/5 + 1 = 5/6। নেক্সট একই ভাবে লিখবো আমরা পার্ট অফ ডেটল। ডেটলের আনুপাতিক ভাগ হার। এবার লিখবে কিন্তু ডেটলের আনুপাতিক ভাগ হার। পার্ট অফ ডেটলের আনুপাতিক ভাগ হার কি হবে আমাদের? এটা হবে 1/, আবার 5 + 1 একই ভাবে 1/5 + 1 = 1/6 1/6। ঠিক আছে, এবার নেক্সট কাজ কি আমাদের? এবার আমরা লিখব অতএব therefore কোয়ান্টিটি অফ ওয়াটার, জলের পরিমাণ। দেখো অতএব জলের পরিমাণ কোয়ান্টিটি অফ ওয়াটার ইকুয়ালস টু, আমাদের এখন পড়া আছে 5/6 পার্ট অফ ওয়াটার পড়া আছে এবং ভাগাভাগি করা আছে, তার সঙ্গে মোট আমরা লিখেছিলাম কত? 36। তাহলে 5/6 ইনটু 36, এটা আমাদের ক্যান্সেল হলে হয়ে যাবে 30 লিটার। তাহলে জলের পরিমাণ কোয়ান্টিটি অফ ওয়াটার ইকুয়ালস টু হবে 5/6 ইনটু 36 ইকুয়ালস টু 30 লিটার। স্যার আমার একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, একটু প্রথম থেকে বলবেন? হ্যাঁ বললাম, এখন লিখবে জলের পরিমাণ কোয়ান্টিটি অফ ওয়াটার ইকুয়ালস টু 5/6 মাল্টিপ্লাই 36। 36 কেন নিলাম? কারণ মোট আমাদের এখানে মিশ্রণটা দেখো বলা আছে 36 লিটার, 36 লিটার। তাহলে কি হলো? 6 দিয়ে 36 কাটলে 6, 5 × 6 30 লিটার হয়েছে। একই ভাবে নেক্সট আমরা করব কি? এর তলায় আবার লিখব ডেটলের পরিমাণ কোয়ান্টিটি অফ ডেটল। ডেটলের পরিমাণ কোয়ান্টিটি অফ ডেটল, এটা সমান কত হবে? দেখো তার পার্ট হচ্ছে 1/6 ইনটু মোট পরিমাণ 36। এটা আমরা মাইনাস করলেও পাই, কিন্তু আমরা এইভাবেই করব। তাহলে এখানে হয়ে যাবে 6 লিটার, 6 লিটার। তাহলে ডেটলের অংশ পেয়ে গেলাম, ডেটলের পরিমাণ। কিন্তু এখানে আমাদের নেক্সট কি বলেছে? বলছে দেখো হোয়াট ভলিউম অফ ডেটল শুড বি অ্যাডেড, মানে এর সাথে আরো ডেটল কিন্তু এবার মেশানো হবে। আমরা নেক্সট লিখব ধরি let x লিটার ডেটল বি মিক্সড। ধরি আরো x লিটার ডেটল মেশানো হয়েছে। ধরি আরো x লিটার ডেটল মেশানো হয়েছে। let x লিটার ডেটল বি মিক্সড। তাহলে আমাদের কি হবে পরিমাণটা? তাহলে ডেটলের পরিমাণ কত বেরিয়েছিল? 6 লিটার বেরিয়েছিল। তাহলে হয়ে যাবে, তোমরা একটু হোল্ড করো স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন। হ্যাঁ কি বললাম? আমি কি বললাম? ধরি x লিটার ডেটল মেশানো হয়েছে। let x লিটার ডেটল বি মিক্সড। ধরি x লিটার ডেটল মেশানো হয়েছে। let x লিটার ডেটল বি মিক্সড। তাহলে এখন ডেটলের পরিমাণ কত হবে? দেন কোয়ান্টিটি অফ ডেটল। অতএব ডেটলের পরিমাণ দেন কোয়ান্টিটি অফ ডেটল। অতএব দেন কোয়ান্টিটি অফ ডেটল কত হয়ে যাবে? x + 6 লিটার। অতএব ডেটলের পরিমাণ হবে
quantity of Dettol will be x plus 6 liter. এখন কি বলছে দেখো, আমাদের কাছে জল পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 30 বলছে এই নতুন পরিমাণ মেশালে যে অনুপাতটা হবে সেটা হচ্ছে 3:1। তাহলে এখন আমরা লিখব অতএব শর্তানুসারে বাই গিভেন কন্ডিশন, শর্তানুসারে বাই গিভেন কন্ডিশন 30 by x plus 6 equals to 3/1। কেন 3/1 হলো? কারণ আমাদের ওটা প্রশ্নে বলা আছে 30 by x plus 6 equals to 3/1। 30 by x plus 6 equals to 3/1। এটাকে সলভ করব, এটা তোমরা পারবে। বলো বললেন, তারপরে কি বললেন? বললাম শর্তানুসারে 30 by x plus 6 মিউট করে নাও equals to 3/1 or বা 3x plus 18 গুণ করলাম, পজিটিভ গুণন ক্রস মাল্টিপ্লাই equals to 30। 3x plus 18 equals to 30 or x equals to 30 minus 18 or x equals to 30 minus 18 মানে আমরা বিয়োগটা করেই ফেলি একবার। হচ্ছে কত আমাদের 12, তাহলে হচ্ছে 12/3 12/3 or বা x equals to 4 শুধু 4 লিখবে এখানে x equals to, ঠিক, x সমান 4। তাহলে এবার আমরা উত্তরে যখন লিখবো তখন লিখবো Dettol to be mixed। অতএব ডেটলের পরিমাণ হবে Dettol to be mixed equals to 4 লিটার। ডেটলের পরিমাণ হবে 4 লিটার। Dettol to be mixed equals to 4 লিটার। ডেটলের পরিমাণ হবে 4 লিটার। বুঝা গেছে? হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন? নো সবাই কমপ্লিট করতে পেরেছ অঙ্কটা? ইয়েস স্যার। স্যার বলছি আচ্ছা, তাহলে এবার আমরা কোশ্চেন নাম্বার 5 এ চলে আসবে। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? তারপরে এগুলো সবগুলো একই রকম অঙ্ক, তোমরা নিজেরা করবে। 2, 3, 4 প্রতিটি অঙ্ক কিন্তু একই পদ্ধতিতে হবে, সেম প্রসেস। তাই আমরা ওটা না করে 5 এ আসছি। কি বলছে দেখো, the ratio of measurement of copper, zinc and nickel in German silver is 4:3:2। এখানে তফাৎ কি হয়ে গেল? এখানে দেখো দুটোর বদলে 3টে হয়ে গেছে, কপার, জিঙ্ক এবং নিকেল। এবং কি বলছে, তাদের মিক্সচার বা মোট পরিমাণ 54 কেজি, 54 কেজি আছে। তাতে আর কত কেজি জিঙ্ক মেশালে তার অনুপাতটি, নতুন করে অনুপাতটি হবে 6:5:3। তাহলে আগের অঙ্কের সঙ্গে তফাৎটা কি হলো? আগের অঙ্কতে যা ছিল এখানেও কাজ, মূল কাজ একই, মানে আমাদের নতুন কতটা মেশাবো সেটাই বার করবো। কিন্তু আগেরটায় 2টো দিয়েছিল, এটাতে 3টে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? আবার একই কাজ, মোট পরিমাণ, টোটাল কোয়ান্টিটি equals to 54 কেজি। টোটাল কোয়ান্টিটি equals to 54 কেজি। তারপরে অনুপাত লিখবো, কপার, জিঙ্ক, নিকেল
তাহলে লিখবো কপার, তোমরা নিজেরা বই দেখে পড়বে, জিঙ্ক ইজ টু নিকেল সমান কত দিয়ে দিয়েছে 4:3:2, 4:3:2। এরপরে কাজ আবার একই রকম, অর্থাৎ প্রপোর্শনাল পার্ট অফ কপার। তাহলে আমরা লিখব কপারের বা তামার আনুপাতিক ভাগ হার পার্ট অফ কপার ইকুয়ালস টু, আমরা এটা করতে শিখে গেছি 4/4 + 3 + 2 ইকুয়ালস টু হচ্ছে 4/9। দেখতে পাচ্ছ সবাই 4/9। একইভাবে পরের দুটো লিখবো আমরা। নেক্সট কি হবে পার্ট অফ জিঙ্ক, আচ্ছা এটা উপরে লিখি, part of zinc equals to 3/4 + 3 + 2 equals to 3/9, 3/9 হলো। এবং তৃতীয়টা তার বেলায় কি লিখবো পার্ট অফ নিকেল equals to 2/4 + 3 + 2 equals to 2/9 লিখতে পারলাম আমরা। এবারে পরের কাজটি আবার করা যাবে একই পদ্ধতিতে। অতএব কোয়ান্টিটি অফ কপার, তামার অংশ, তাহলে আমরা কি লিখবো quantity of copper equals to এটা হবে 4/9 ইনটু আমাদের মোট দেওয়া আছে 54 কেজি, তাহলে 54 করে দিলাম ইকুয়ালস টু কত হচ্ছে 6 9 54 আর 6 24 কেজি। পারলাম। পরের দুটো তোমরা নিজেরাই করো দেখি। তাহলে এবার নেক্সট কি হবে, নেক্সট হবে জিঙ্ক আর তারপর হবে হচ্ছে নিকেল। বাকি দুটো তাহলে কত কত পরিমাণ পাবো আমরা, পরেরটা হচ্ছে আমাদের 3/9 × 54, তাহলে হবে হচ্ছে 18 কেজি হয়েছে সবার হচ্ছে। আর শেষেরটি হচ্ছে, আমি উপরটাও মুছে দিচ্ছি, 2/9 × 54 equals to 12 12 কেজি। এটাই গেল আমাদের। আচ্ছা এবার দেখো আমাদের কি বলে দিয়েছে, আমাদের এখন বলছে দেখো কতটা কি মেশাবো আমরা, জিঙ্ক মেশাবো। জিঙ্ক মেশাবো মানে আবার সেই একই জিনিস ধরবো আমরা, ধরি x কেজি কি বলেছে দস্তা বলেছে মানে জিঙ্ক, ধরি x কেজি দস্তা মেশানো হলো, লেট কোয়ান্টিটি অফ জিঙ্ক বি অ্যাডেড x কেজি, বা লেট x কেজি জিঙ্ক বি অ্যাডেড, ধরি x কেজি দস্তা মেশানো হলো, লেট কোয়ান্টিটি অফ জিঙ্ক অ্যাডেড বি x কেজি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, যে দেওয়া আছে তিনটে অনুপাত দেওয়া আছে, যে অনুপাতটা হবে, যে রেশিওটা আমাদের তৈরি হবে, the ratio to be formed is 6:5:3। আমরা করব কি, যে কোনো দুজনের সাথে তুলনা করব, অর্থাৎ জিঙ্ক আমাদের নিতে হবে কারণ আমরা জিঙ্কের মান বার করতে চাইছি। তাহলে আমরা কি লিখলাম, লেট কোয়ান্টিটি অফ জিঙ্ক টু বি অ্যাডেড x কেজি, ধরি x কেজি দস্তা মেশানো হবে। অতএব শর্তানুসারে একটা আগে লিখে নাও, নতুন অনুপাত হবে নিউ রেশিও, নতুন অনুপাত হবে সমান 6:5:3, 6:5:3। আমরা ধরলাম x কেজি মেশানো হবে,
x কেজি টু বি মিক্সড, আর তারপর বললাম নিউ রেশিও, নতুন অনুপাত হবে 6:5:3। এবার লিখবো প্রশ্নানুসারে বা শর্তানুসারে বাই গিভেন কন্ডিশন, বাই গিভেন কন্ডিশন। তাহলে আমাদের কি হবে শর্তানুসারে? আমাদের দেখো জিঙ্ক কত পেয়েছিলাম আমরা? জিঙ্ক পেয়েছিলাম 18, তাহলে লিখবো হচ্ছে 18 প্লাস x বাই, আর শেষেরটা ছিল ধরো 12 ইকুয়ালস টু, এখানে হবে 5/3 ইকুয়ালস টু 5/3। লিখতে পারলে আমাদের সমীকরণ লিখতে পারলে ইকুয়েশনটা, আবার সেই ক্রস মাল্টিপ্লিকেশন অর, স্যার এখানটা বুঝতে পারলাম না। কেন? আমরা কি করলাম দেখো, নতুন অনুপাত বলেছে 6:5:3 হবে, তার মানে কপারের জন্য 6, জিঙ্কের জন্য 5 আর নিকেলের জন্য 3। ঠিক আছে, কপারের তৈরি হবে জিঙ্ক 6, জিঙ্কের 5 এবং নিকেলের 3। এবার তাদের দেখো অলরেডি আমরা পরিমাণ বা পার্টটা আমরা বার করেছি। কত কত? একটা হলো হচ্ছে প্রথমটা 24, তারপরেরটা কত 18, আর তারপরেরটা 12। ঠিক, তাহলে আমরা যদি আমরা প্রথম দুটোকে নিতে পারি অথবা শেষ দুটোকে নেব, যে কোনো দুজনকে নিয়ে তুলনা করতে হবে, হয় কপার আর জিঙ্ক অথবা জিঙ্ক আর নিকেল। কেন? কারণ আমাদের কাজ হচ্ছে জিঙ্কের মানটা বার করা, জিঙ্কের মানটা জিঙ্কে রাখতেই হবে। তাই কপার আর নিকেল নেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তাদের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের বলেছে কতটা জিঙ্ক অ্যাড হবে, তাই তো 10টা। তাই আমি করলাম কি, শেষ দুটোকে নিলাম 5 আর 3। তাহলে আমাদের কত আছে জিঙ্ক 18, তাই 18 প্লাস x করলাম। আর আমাদের নিকেল কত আছে 12। স্যার প্রথম দুটোকে নিয়ে যাবে না? হ্যাঁ হবে, একই ভাবে হবে, তুমি চাইলে করে দেখতে পারো। তার বেলা কি হবে তখন, সেটা হবে হচ্ছে, সেটাও লিখে দিই, তোমাদের মনে মনে প্রশ্ন থাকতে পারে। তখন হবে দেখো 30/30 না 24, আর ওটা আলাদা করে লিখছি 24 তখন লিখবো 18 প্লাস x ইকুয়ালস টু, এখন হয়ে যাবে 6/5। দেখো যেটা উপরে তাকে উপরে লিখেছি, এটা কিন্তু খেয়াল করতে হবে। আমাদের কপার প্রথমে আছে, এখানে কপারের 6 মানও প্রথমে আছে, তাই এখানে উপরে লিখলাম, এটা নিচে লিখলাম, এটা উপরে লিখলাম, নিচে লিখলাম। আর এর বেলায় দেখো x এর অংশটা উপরে লিখেছিলাম, নিচে লিখেছিলাম, বোঝা গেল? এর মধ্যে যে কোনো একটি করো তোমরা, তোমাদের কিন্তু উত্তর পেয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। করো, ঠিক আছে, ওকে। বুঝতে পেরেছি। এবার এটা সমাধান করো, করে আমাকে x এর মান বার করে দেখাও। স্যার 2। সবার তাই আসছে, সবাই উত্তর দেওয়া শুরু করবে। ওকে, তাহলে আমি করে দিচ্ছি, তাহলে কি হবে 54 প্লাস 3x equals to 7 or 3x equals to 3 minus 54। উপরে করে দিচ্ছি বাকিটা, or yes sir 2 আছে। or 3x equals to 6। হ্যাঁ, আমি করে দিয়েছি, আর সবাই দেখে নাও, মিলিয়ে নাও, পেরে গেলে মিলিয়ে নাও, না পারলে দেখে নাও, আর বলা দরকার নেই। x equals to 2, ওর x সমান 2 যেই এসছে, তুমি আলাদা করে ওখানে উত্তর লিখবে। এখানে কিন্তু এটা লিখবে না, কেজি কথাটা কিন্তু এখানে লিখবে না, এটা আমরা সমীকরণ সমাধান করেছি, শুধু 2 এটা আলাদা করে তুমি তলায় উত্তর লিখবে, এবং অবশ্যই উত্তর লেখার অভ্যেস রাখবে। এইখানে কিন্তু ছেড়ে দেবে না, ওই x 2 এসছি বললে ওখানে শেষ নয় কিন্তু। এবার লিখবে জিঙ্ক টু বি অ্যাডেড ইজ 2 কেজি, 2 কেজি 10টা মেশাতে হবে। জিঙ্ক টু বি অ্যাডেড ইজ 2 কেজি। আচ্ছা, নেক্সট হলো, সবাইটা কমপ্লিট। আমরা তাহলে কি বললেন, একবার রিপিট করবেন?
বললাম হচ্ছে দস্তার পরিমাণ, নির্ণেয় দস্তার পরিমাণ, লিখে দাও নির্ণেয় দস্তার পরিমাণ, required quantity of zinc, নির্ণেয় দস্তার পরিমাণ সমান 2 কেজি, 2 কেজি, 2 কেজি। হলো? নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 8। স্যার বুঝতে পারলাম না। বেরিয়েছে 2 বেরিয়েছে তোর? হ্যাঁ ব্যাস, ওটা 2 উত্তর লিখে দাও। 2 কেজি দস্তা মেশাতে হবে। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্নে কি বলেছে তোমরা নিজেরা বইয়ে পড়বে প্রশ্নটা। এখানে বলছে 3টি গ্লাস দেওয়া আছে, 3 সিমিলার গ্লাসেস অফ ইকুয়াল সাইজ, এবং তাদের মধ্যে কি আছে, জল এবং সিরাপ আছে। কি অনুপাত? 3:1, 5:3। মিউট করে রাখো। Three is to 1, 5:3 এবং and 9:7। এখন বলছে এই তিনটে আমাদের গ্লাসকে মিশিয়ে একটি নতুন মিশ্রণ তৈরি করা হলো, তাতে আমাদের জল এবং সিরাপের পরিমাণ কত হবে? What will be the ratio of measurement of water and syrup in the new vessel? তাহলে আমরা কিভাবে করব? প্রথমে কি লিখবে? দেখো, ফর ফার্স্ট গ্লাস, প্রথম গ্লাসের ক্ষেত্রে, প্রথম গ্লাসের ক্ষেত্রে কি লিখবো? যেটা দেওয়া আছে আমাদের, ওয়াটার, জল ইস টু সিরাপ, ওয়াটার ইস টু সিরাপ, জল ইস টু সিরাপ সমান, যেটা বলে দিয়েছে কত? স্যার এটা ক নম্বর অঙ্ক বললেন? 8, কোশ্চেন নাম্বার 8। জল ইস টু সিরাপ, ওয়াটার ইস টু সিরাপ হচ্ছে 3:1, 3:1। তাহলে আবার একই কথা, জলের পার্ট অফ ওয়াটার, জলের আনুপাতিক ভাগহার বা জলের ভাগহার, পার্ট অফ ওয়াটার, জলের ভাগহার সমান, তোমরা এখন লিখতে শিখে গেছো এটা নিশ্চয়ই, 3/3 + 1 equals to 3/4। একইভাবে লিখবে পার্ট অফ সিরাপ, সিরাপের আনুপাতিক ভাগহার, সমান 1/3 + 1 equals to 1/4। লেখা গেল? আচ্ছা, হলো? এবার লিখবে এই অংশ লেখা হয়েছে নিশ্চয়ই। এবার লিখব দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে, ফর সেকেন্ড গ্লাস। এবার লিখব ফর সেকেন্ড গ্লাস, দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে, ফর সেকেন্ড গ্লাস, দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে। এক্ষেত্রে কি দেওয়া আছে? আবার একই কাজ, ওয়াটার ইস টু সিরাপ, জল ইস টু সিরাপ সমান কি দেওয়া আছে? 5:3, 5:3, 5:3। একইভাবে আবার আনুপাতিক ভাগহার যদি তোমরা বার করবে, পার্ট অফ ওয়াটার কত হবে? পার্ট অফ ওয়াটার হবে, তাহলে এটা 5/5 + 3, আমি 3 + 5 করে দিলাম, 5/8। 5/8, ঠিক, 5/8। নেক্সট তোমরা তাহলে করো হচ্ছে সিরাপের জন্য। সিরাপের জন্য হবে 3/3 + 5, 3/8। 3/8। এবার তাহলে তৃতীয়টাতে চলে যাব আমরা, 3/8।
8 এটা করে হয়ে গেল আমাদের। একইভাবে আচ্ছা, এবার লিখবো ফর থার্ড ক্লাস, তৃতীয় গ্লাসের ক্ষেত্রে। ফর থার্ড গ্লাস, তৃতীয় গ্লাসের ক্ষেত্রে আবার দেখো লিখবো ওয়াটার ইজ টু সিরাপ। কত দেওয়া আছে আমাদের? 9/16 9:7। তাহলে পার্ট অফ ওয়াটার, জলের ভাগ হার 9/9 plus 7 9/16 9/16 স্যার কি 9/16 বললেন? একই কাজ তৃতীয় ক্লাসের ক্ষেত্রে করছি আমরা। তখন লিখেছি 9 দাঁড়ান আবার থার্ড হচ্ছে 7/16 আস্তে আস্তে করুন। 7/16 9 যেটা কে বললো রে? 7/16 7/16 হলো। এবার আমাদের কাজ হবে এই তিনটেকে, কি বলেছে প্রশ্ন দেখো, বলেছে হচ্ছে I have poured the beverage of these 3 glasses into big vessel। তাহলে বড় পাত্রে রেখে ঢালা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই তিনটে পাত্রকে আমরা মিশিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি লিখবো? বড় পাত্রের ক্ষেত্রে নেক্সট লিখো ফর লার্জার গ্লাস। বড় পাত্রের ক্ষেত্রে ফর লার্জার গ্লাস। বড় পাত্রের ক্ষেত্রে কি হবে? যখন মেশানো হলো তাহলে আমরা জলের মোট পরিমাণটা পাবো, মোট অংশটা পাবো। তাহলে লিখবো হচ্ছে ফর লার্জার গ্লাস, জলের অংশ। বড় পাত্রের ক্ষেত্রে লেখো জলের অংশ ফর লার্জার গ্লাস পার্ট অফ ওয়াটার। পার্ট অফ ওয়াটার তাহলে কত হবে? ওই তিনটেকে আমরা যোগ করব। তাহলে 3/4 প্লাস 5 স্যার কি বললেন শুনতে পাইনি, আরেকবার বলে দিন। বললাম এবার লিখবো বড় গ্লাসের ক্ষেত্রে, বড় পাত্রের ক্ষেত্রে দিয়ে লিখলাম জলের অংশ পার্ট অফ ওয়াটার। জলের অংশ পার্ট অফ ওয়াটার লিখলাম ইকুয়ালস টু পার্ট অফ ওয়াটার ইকুয়ালস টু, এবার তিনটে যে অংশ বেরিয়েছে সেই তিনটেকে আমরা যোগ করব। তাহলে প্রথমটা হচ্ছে 3/4, পরেরটা হচ্ছে 5/8 আর তারপরেরটা হচ্ছে 9/16 তাহলে তিনটেকে যোগ করলে কত হবে? এলসিএম লসাগু হচ্ছে এখানে 16। তাহলে 4 4 16, 3 4 12, 8 2 16, 5 2 10 প্লাস 9 কত হচ্ছে তাহলে? 31/16 31/16। গুড, এলো। এবার একই কাজ আমরা এবার সিরাপের জন্য করব। তখন সিরাপের তিনটে অংশ যোগ করে দেব, করে ফেলো। তাহলে আমরা এবার লেখাটা পাল্টে যাবে, এখন হবে পার্ট অফ সিরাপ। সিরাপের মোট অংশ 17/16 আচ্ছা 1/4, 3/8, 7/16। তাহলে উপরে হয়ে যাবে 16 করলে এখানে 4 8 6 আর এখানে 7। তাহলে এখানে হয়ে গেল 17/16 তাহলে এবার আমরা উত্তর এবার লিখব অতএব therefore water is to syrup, জল is to syrup সমান, অতএব therefore water is to syrup, জল is to syrup সমান আমরা লিখব। তাহলে কি লিখব? 31/16 is to 17/16 equals to 31 is to 17। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অনুপাত।
ভিন্ন অনুপাত। বোঝা গেল? Yes, sir. কারো কি? হ্যাঁ স্যার ওকে, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, ওকে। এবার আমাদের কোশ্চেন নাম্বার 9 করব। স্যার ইয়েস, বলছি যে এখানে যে 31/16 ছিল আর 17/16 ছিল, 16 দুটো কি হলো তাহলে? 16 দুটোই ভাগ হয়ে গেল, যেহেতু দুটো কমন। আমরা তো অনুপাত কি করি, অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, তাই না? লোয়েস্ট ফর্মে নিয়ে যেতে হয়। তাহলে আমরা কি করলাম, আমরা একে 16 দিয়ে ভাগ করে দিলাম বা 16 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 16টা কেটে গেল, পূর্ণ সংখ্যায় চলে গেল। হ্যাঁ মনে পড়েছে 7 এর কাজ কি করে করতাম? ভাগ করে দিলে 31/16 ভাজিত 17/16, ভাগ করে দে, 16 16 কেটে যাবে, 31 ইয়েস ইয়েস। ওকে, ঠিক আছে। তাহলে এবার কোশ্চেন নাম্বার 9 এ চলে আসো। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? এই 8 9 10 এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, সবগুলোই অবশ্য। দেখো বলেছে টু ডিফারেন্ট টাইপ অফ ব্রাশ, আমি ইংলিশে পড়ছি, আমাদের ইংলিশ বইতে আছে। আচ্ছা, two different type of brass contain copper and zinc in the ratio of measurement 8:3 and 15:7 respectively. Let's work out what the ratio of measurement of copper and zinc will be if these two types of brass are mixed in the ratio of measurement of 5:2. বলছে স্যার ব্রাশ মানে কি? কি আছে? ব্রাশ মানে এক রকমের মিশ্র ধাতু, কপার এবং জিঙ্ককে মেশালে যে ধাতুটা তৈরি হয় তার নাম দেওয়া আছে ব্রাশ। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হলো, আমাদের দেখো ওদের কি রেশিওতে মেশাবো সেটা দেওয়া আছে, কি অনুপাতে, 5:2 অনুপাতে। তাতে কপার আর জিঙ্কের অনুপাত কত হবে সেটা বার করতে হবে। তাহলে আমরা শুরুটা কিভাবে করব? আমরা লিখবো হচ্ছে, প্রথমে লিখবে, লিখো রেশিও অফ টু ব্রাশ, আর দুটি মিশ্রণের অনুপাত, আরো ভালো হবে, রেশিও অফ মিক্সচার, দুটি মিশ্রণের অনুপাত কি দেওয়া আছে? 5:2। দুটি মিশ্রণের অনুপাত 5:2। তাহলে আমরা প্রথমে কি বলবো? ধরি ধরি 5x একক, 5x ইউনিট অফ ফার্স্ট টাইপ, প্রথম প্রকার 2x একক দ্বিতীয় প্রকারের সাথে মেশানো হয়েছে, let 5x unit of first part is mixed with, এটা তোমার ইংলিশে নিজে লিখবে, বলছি let 5x unit of first part is mixed with 2x unit of second part. লিখলে ধরি 5x একক প্রথম প্রকার, 2x একক দ্বিতীয় প্রকারের সাথে মেশানো হয়েছে, 5x unit of first part is mixed with 2x unit of second part. তাহলে এবার কি হচ্ছে? তাহলে এই 5x এর মধ্যে কি লিখবো? এবং এবার লেখো প্রথম প্রকারের ক্ষেত্রে, ফর ফার্স্ট টাইপ, ওখানে তোমরা ফার্স্ট টাইপ করে দাও, 5x unit of first type is mixed with 2x unit of second type। এগুলো ফর ফার্স্ট টাইপ, প্রথম প্রকারের ক্ষেত্রে। আবার তার অনুপাত দেবো কপার আর জিঙ্ক, কপার is to zinc equals to, অনুপাত দেওয়া আছে দেখো 8:3। তাহলে আমরা আবার আমাদের চেনা কাজটাই করব, পার্ট অফ কপার, কপারের ভাগহার, কপার মানে এখানে 10টা হবে, তাই তো, তামার ভাগহার, পার্ট অফ কপার equals to 8/8 plus 3 equals to 8/11 লিখলাম। একইভাবে পার্ট অফ জিঙ্ক equals to 3/11
3/8 plus 3 equals to 3/11. এখন এর কতটা পরিমাণ নিয়েছি আমরা ফার্স্ট পার্টে, ফার্স্ট ইউনিট 5x নিয়েছি। তাহলে এবার লিখবো কপারের পরিমাণ, কোয়ান্টিটি অফ কপার, তামার পরিমাণ, কোয়ান্টিটি অফ কপার সমান কি হবে, এটাই বুঝলাম। আমরা লিখবো তামা সমান বা কপার ইকুয়ালস টু হবে, দেখো আমাদের অনুপাত পেয়েছি 8/11 ইন্টু 5x, ওই যে 5x পরিমাণ নিয়েছি ইন্টু 5x ইকুয়ালস টু 40x/11 লিখলাম। একইভাবে লিখবো জিঙ্ক সমান, এটা হবে হচ্ছে 3/11 ইন্টু 5x, কারণ এটা এখনো প্রথম প্রকারই আছে আমরা, তাহলে সমান হলো 15x/11 হলো। এবার চলে আসবো আমরা সেকেন্ড টাইপে, দ্বিতীয় প্রকার। এবার লিখবো দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে, আর এখানে সব একক কথাটা দিয়ে দেবে, ইউনিট বা একক, ঠিক আছে। এবার লিখবো ফর সেকেন্ড টাইপ, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে। ওখানে কি দেওয়া আছে আমাদের, ওখানে দেখো অনুপাত কি দেওয়া আছে, অনুপাত দেখো বলেছে 15:17। তাহলে আমাদের কাজ আবার সেই একই কাজ, কি বলা আছে, তামা is to 10টা equals to 15:7 মনে আছে, ঠিক। অতএব তামার ভাগহার পার্ট অফ কপার equals to 15 plus 7, 15/22। 10টার ভাগহার পার্ট অফ জিঙ্ক 7/, equals to 7/22 হলো। এ মিউট কর। ওকে, এবার তাহলে আমরা ওর পরিমাণ কতটা পেয়েছি, আমরা দেখো পরিমাণ পেয়েছি 2x। তাহলে এখানে আবার লিখবো অতএব তামা সমান কপার ইকুয়ালস টু, তামা সমান হবে 15/22 ইন্টু 2x। 2টা আমরা কেটে দিতে পারি, ক্যান্সেলেশন হতে পারে, তাহলে হয়ে যাবে 15x/11। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে জিঙ্ক ইকুয়ালস, কি করে হলো? কেন আমাদের তো মোট কত আছে, সেকেন্ড প্রকার কত আছে, 2x আছে না, 2x ধরেছি, তাই তো। আর কপার 15 করে 30 হবে না, 15/22, তাহলে 15/22 ইনটু 2x, 2 দিয়ে 22 কাটলে 11। স্যার 30 হবে না? আরে 2 দিয়ে 22 কে কেটে 11 করলাম তো, ও ঠিক আছে। আবার লিখবো 7/2 হ্যাঁ, ইনটু 2x equals to 7x/11 7x/11 হলো 7x/11। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে আমরা দেখো দুটো ক্ষেত্রেই, ফার্স্ট টাইপ আর সেকেন্ড টাইপ দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা পরিমাণটা পেয়ে গেলাম, কোয়ান্টিটিটা পেয়ে গেলাম। তাহলে আবার সে চলে যাব হচ্ছে ইন নিউ মিক্সচার, নতুন মিশ্রণের ক্ষেত্রে, ইন নিউ মিক্সচার, নতুন মিশ্রণের ক্ষেত্রে, ইন নিউ মিক্সচার, নতুন মিশ্রণের ক্ষেত্রে এখানে কি লিখবো, তামা সমান কপার ইকুয়ালস টু কত, আগেরটায় কত ছিল 40x/ কত 11 প্লাস এখন কত পেলাম 15x/11, ঠিক আছে।
ইকুয়ালস টু এটা হয়ে গেল 55x/11। একইভাবে ফর জিঙ্কের জন্য দেখো আমরা আগের বার পেয়েছিলাম হচ্ছে কত ছিল আগেরটায়, কি বলতে পারবে? 15x/11 15x/11। আর এখন এটা হচ্ছে 7x/11 7x/11। ঠিক, এটা যোগ করলে উপরে হয়ে যাবে 22x/11। 22x/11 হয়েছে। এবার তাহলে আমরা যে অনুপাত, যেটা উত্তর বার করার উদ্দেশ্য, সেটা চলে যাব। therefore copper is to zinc, তামা is to দস্তা। therefore copper is to zinc সমান কি হবে? কত বেরোলো? 50x/11 is to দিয়ে 22x/11। ঠিক, ইকুয়ালস টু তাহলে স্যার আমরা ওটা 50x না? না 55, 40 ছিল আর 15 ছিল, 40 প্লাস 15 হয়েছিল 55। তাহলে আমাদের দেখো আবার অনুপাতকে, রেশিওকে লোয়েস্ট টার্মে নিতে হয়, লঘিষ্ঠ আকারে নিতে হয়। দুদিক থেকে x ও কেটে যাবে, তলা থেকে 11 কেটে যাবে, বা 11 দিয়ে 55 এমনিও কাটে আমাদের, তাহলে হয়ে যাবে শেষ উত্তর 55x। হ্যাঁ, আমি একবার লিখে দিলাম উত্তর 5:2। ওকে স্যার। বোঝা গেল? এখানে এইটা হ্যাঁ স্যার। আমাদের উত্তর বেরিয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কৃষ্ণ বসুর নাম মিউট কর। আচ্ছা, তোরা পরের প্রশ্নটা দেখ। কোশ্চেন নাম্বার আমরা কোনটা বললাম? 9 বললাম না, 10এরটা নিজেরা পড়, আমি বলছি 1 মিনিটের মধ্যে বলছি। স্যার কত নাম্বার কোশ্চেন? 10টা। স্যার 10টা। করবো না পড়বো? কর। আচ্ছা, পড়তো 10এরটা, হ্যাঁ 10এরটি, 10এর প্রশ্নটা পড়ছো? কি আছে 10এর প্রশ্নটা? বলছে দেখো, এক্ষেত্রে 9 প্রশ্নের মতোই, 9 প্রশ্ন দেখো দুরকম ছিল। এখানে স্টেনলেস স্টিল আর কি বলছে, ক্রোমিয়াম এবং স্টিল বলেছে, এবং তাদেরকে মেশানো হচ্ছে কি কি অনুপাতে? 2:11 আছে, তাদের 5:21। এখন বলছে যে তাদেরকে কি অনুপাতে মেশালে যে নতুন অনুপাত তৈরি হবে তাতে ক্রোমিয়াম এবং স্টিল থাকবে 7:32। মানে খেয়াল করে দেখো, 9 নম্বর প্রশ্নের ঠিক উল্টো কাজ। 9 নম্বরে যেটা আমাদের বলে দিয়েছিল, অর্থাৎ দুটি মিশ্রণকে 5:2 অনুপাতে বার করতে হয়েছিল, দেওয়া ছিল, আর প্রতিটি আলাদা আলাদা অনুপাত বার করেছিলাম। এখানে সেই আলাদা ধাতুগুলোর অনুপাত দিয়ে দিয়েছে, মিশ্রণগুলির অনুপাত আমাদের বার করতে হবে। 9 এবং 10 দুটি বিপরীত অঙ্ক বলা যেতে পারে, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্ষেত্রে। তাহলে আমরা শুরুটা কিভাবে করব? শুরুটা করব হচ্ছে, আমরা দেখো
যেহেতু এখানে আমাদের মিশ্রণগুলোকে আবার মেশাচ্ছে, দ্য মিক্সচার আর अगेन মিক্সড, তাহলে আমরা ধরবো লেট x unit of first type is mixed with y unit of second type. X unit of first type is mixed with y unit of বলুন বললাম কি বলবো বাংলাটা। বলছি তো নাম কি কে রে এটা? কুন্দন। উন্নয়ন। ওকে, বললাম প্রথম প্রকারের x এককের সাথে দ্বিতীয় প্রকারের y একক মেশানো হয়েছে। x unit of first type is mixed with y unit of second type. প্রথম প্রকারের x এককের সাথে দ্বিতীয় প্রকারের x একক y একক দ্বিতীয় প্রকারের y একক মেশানো হয়েছে। লিখলাম। এবার আবার লিখবো আমরা আমাদের পদ্ধতি যেটা করছিলাম প্রথম প্রকার বা ফার্স্ট টাইপ বলে। তখন কি করব? তাহলে এখন করব, দেখো লিখবো ফর ফার্স্ট টাইপ, প্রথম প্রকারের ক্ষেত্রে, ফর ফার্স্ট টাইপ প্রথম প্রকারের ক্ষেত্রে এখানে কারা কারা অনুপাত দেবো? ক্রোমিয়াম এবং স্টিল। তাহলে ক্রোমিয়াম ইজ টু স্টিল তোমরা লিখবে সমান কি দেওয়া আছে, কত অনুপাত দেওয়া? 2:11, 2:11। তাহলে আবার একই কথা, ক্রোমিয়ামের অংশ পার্ট অফ ক্রোমিয়াম সমান হবে 2/2 + 11 equals 2/13। স্টিলের অংশ পার্ট অফ স্টিল equals to 11/13 11/2 11/13 11/13 লিখলাম। এখন দেখো প্রথম প্রকার কতটা ধরেছি আমরা? প্রথম প্রকার ধরেছি হচ্ছে x একক। অতএব ক্রোমিয়াম সমান ক্রোমিয়াম equals to, তাহলে হবে হচ্ছে 2/13 into x equals to 2x/13 13 লিখলাম। আবার লিখব স্টিল সমান স্টিল equals to 11/13 11x/13 equals to 11x/13 এ রূপম তোর মিউট কর। 13 11x/13 হলো, লিখলাম। তাহলে এটা হলো প্রথমটার জন্য। এবার চলে আসবে হচ্ছে দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে, ফর সেকেন্ড টাইপ। দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে ফর সেকেন্ড টাইপ, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে কি করব? আবার লিখবো কি দেওয়া আছে অনুপাতটা দেওয়া হচ্ছে আমাদের ক্রোমিয়াম is to steel সমান, দেখো অনুপাতটা দেওয়া আছে হচ্ছে 5:21, 5:21, 5:21। তাহলে আবার একই কথা, পার্ট অফ ক্রোমিয়ামের অংশ equals to 5/5 + 21 সমান 5/26। আর তার তলায় পার্ট অফ স্টিল সমান 21/5 + 21 equals to 21/6। এবার এটা কত ধরেছি আমরা? এটা খেয়াল করে দেখবে, আমরা ধরেছি y ইউনিট বা y একক। তাহলে অতএব ক্রোমিয়াম সমান, therefore ক্রোমিয়াম equals to 5/26 into y equals to 5y into 26
ঠিক একইভাবে লিখবো স্টিল সমান হবে 21/26 into y 21/26 into y equals to সমান হবে 21y/26 হলো। এবার তাহলে আমাদের দুটোতে আলাদা আলাদা করে ক্রোমিয়ামের অংশ এবং স্টিলের অংশ পেয়ে গেলাম। এবার আমাদের কি করব, এটাকে মেশানো হয়েছে, মেশানোতে বলেছে দেখো যে নতুন মিশ্রণটা হলো তাতে ক্রোমিয়াম আর স্টিল হচ্ছে 7:13। এবার তাহলে আমাদের পাল্টে যাবে, কি লিখবো, লিখবো নতুন মিশ্রণের ক্ষেত্রে ফর নিউ মিক্সচার, নতুন মিশ্রণের ক্ষেত্রে ফর নিউ মিক্সচার, নতুন মিশ্রণের ক্ষেত্রে ফর নিউ মিক্সচার ক্রোমিয়াম সমান, ক্রোমিয়াম সমান কত, প্রথমটার ক্রোমিয়াম কত ছিল, প্রথমটার ক্রোমিয়াম ছিল দেখো কত ছিল, প্রথমটা কত x কত বেরিয়েছিল 2x/30 হ্যাঁ 2x/30 আর দ্বিতীয়টার ক্রোমিয়াম কত হয়েছে 5y 11x/13 11x/13 ওটা ক্রোমিয়াম নয়, দ্বিতীয়টার ক্রোমিয়াম স্যার হচ্ছে 11x/13 11x/13 দ্বিতীয়টির ক্রোমিয়াম হচ্ছে 5y/26। খাতায় দেখো ভালো করে দ্বিতীয় অংশটার ক্ষেত্রে, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে। হ্যাঁ তাহলে আমরা এটাকে যোগ করে দিচ্ছি, লসাগু 26 যদি থাকে তাহলে এটা হয়ে গেল 4x + 5y, তাহলে 4x + 5y/26। এটা হলো ক্রোমিয়ামের অংশ। এবার যেটা করব সেটা হচ্ছে স্টিল। স্টিলের বেলা দেখো প্রথমটা ছিল 11x/13, এটাই এখানে তফাৎ, আর দ্বিতীয়টার বেলা হচ্ছে 21y/26 দেখতে পাচ্ছ, তাহলে ইকুয়ালস টু এখানে দেখা যাবে তোমাদের, আবার দেখো 26 হচ্ছে আমাদের এখানে এলসিএম, তাহলে এটা হয়ে যাবে কত 22x + 21y, তাহলে যোগ করলে কত হচ্ছে, এটাই থাকবে, যোগ তো হবে না, এটাই থাকবে আমাদের হলো 22x + 21y/26। তাহলে প্রথম নতুন মিশ্রণে আমরা ক্রোমিয়ামের অংশ কত পেলাম 4x + 5y/26 আর স্টিল পেলাম 22x + 21y/26। এখন এদের অনুপাত বলা আছে 7:32। তাহলে নেক্সট পয়েন্ট লিখবে শর্তানুসারে বাই গিভেন কন্ডিশন, শর্তানুসারে বাই গিভেন কন্ডিশন 4x + 5y/26, এটাকে বড় করে বাই করে দিচ্ছি। দ্বিতীয়টা কি আছে, স্টিল সমান 22x + 21y/26 equals to আমরা কত দেওয়া আছে দেখো প্রশ্নের অনুপাতটা লাস্টে 7:32, 7:32। তাহলে আমাদের কাজ হবে কি, এটাকে এখন সমাধান করা। এক্ষেত্রে দেখো 26 উভয় ক্ষেত্রে কেটে যাচ্ছে, will be cancelled or বা 4x + 5y/22x + 21y equals to 7/32 লিখলাম, এটা মুছি 7/32। স্যার আজকে 40 মিনিট বাদ কাটবে না?
আচ্ছা তো অপেক্ষা আছিস নাকি? সাইলেন্স, কোনো কথা নয়। আচ্ছা আমরা তাহলে এবার কি করব, এটা সমাধান করতে হবে, বা বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লাই করো। এই দুটো কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 8 4 গুণ 8 128x প্লাস 5 গুণ 10 1 3 15 160y ইকুয়ালস টু এটা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 7 গুণে 14 এর 1 154x প্লাস 7 7 কি 7 147y 140 প্লাস করে 147y, ঠিক আছে, 147y और বা এদিকে নিয়ে চলে আসছি 128x minus 154x equals to 147y minus 160y হয়েছে। আচ্ছা এবার কি হবে, বা এবার আমরা বিয়োগটা করবো, তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস 24x, তাই তো, ঠিক হলো না 26x, স্যার 26 হবে। হ্যাঁ 26 হবে, আর এখানে হবে কত, মাইনাস 13y। তাহলে আমরা দেখো দুদিকে মাইনাসটা আমরা ক্যান্সেল করতে পারছি, और x by y equals 1/2 13/26 equals to 1/2। তাহলে আমাদের যে অনুপাতটা চেয়েছিল, তাহলে আমরা লিখব অতএব দুটি মিশ্রণকে 1:2 অনুপাতে মেশালে 1:2 অনুপাতে মেশালে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32। স্যার ওটা 13/26 কেন হলো? কারণ স্যার হ্যাঁ বলছি দাঁড়া, কি বলেছে দেখো, 26x ইনটু 13y আছে, 26 আর x গুণ হয়েছে, 13 আর y গুণ হয়েছে। আমি যখন এখান থেকে যদি গুণ আকারে ভাবি, এই y টা এখানে উল্টো দিকে ভাগ করে আনলাম, আর এখান থেকে 26টা উল্টো দিকে ভাগ করে নিলাম, বুঝা গেল? ক্রস এদিক থেকে এদিক থেকে 26 তলায় নামছে, এদিক থেকে y তলায় নামছে, তাই ওটা উত্তরটা আরেকবার বলুন। হ্যাঁ উত্তরটা আরেকবার বলুন। হ্যাঁ উত্তরটা কিছুই না, তোমরা লিখে দেবে যে মিশ্রণ দুটিকে the two mixtures be mixed in the ratio 1:2. The two mixtures be mixed in the ratio 1:2. মিশ্রণ দুটিকে 1:2 অনুপাতে মেশাতে হবে, মিশ্রণ দুটিকে 1:2 অনুপাতে 1:2 অনুপাতে মেশাতে হবে। লিখতে পেরেছো? উত্তর বা নির্ণয় অনুপাত। আচ্ছা মোটামুটি আমরা বড় অঙ্ক সবই এখানে করে ফেললাম, অনেকগুলো অঙ্ক করেছি, তোমরা সব ক্লিয়ার তো? কারো কাছে কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা নো স্যার। কাজ হবে দেখো, নো স্যার। ঠিক আছে, এবার 12 নম্বরের অঙ্কগুলো দেখো যে আছে তোমাদের বইয়ে যে ছক করে দেওয়া, 12 নম্বরের অঙ্কতে প্রায় এই একই কাজ, এই 9 আর 10 যেটা করলাম একই কাজ আমাদের কিন্তু এই 12 নম্বরের অঙ্কগুলি 5টি অঙ্ক দেওয়া আছে, কোনোটা 9 এর মতো, কোনোটা 10 এর মতো। তোমরা আগের যে 1 থেকে 10-এর মধ্যে 10 পর্যন্ত করলাম, আর যেগুলো করিনি সেগুলো সব করবে, সাথে 12-র গুলি সবগুলো করবে, এটা তোমাদের কাজ থাকবে।
এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে, বুঝতে পেরেছো? ওকে স্যার। আর যেগুলো রয়ে হ্যাঁ, গেল, স্যার। 11 রয়ে গেল, আর দিকে 13, 14, 15 আমরা নেক্সট ক্লাস জারি যেমন হবে আমরা করে দেওয়ার চেষ্টা করব, এবং যে Okay, sir. পারবে সে তো অবশ্যই করবে। স্যার ওকে, এই আর ক্লাসটা কারো ভিডিওটা ইউটিউবে ছাড়া হবে না? হ্যাঁ হ্যাঁ এই ক্লাসটা ইউটিউবে ছাড়া হবে না? বুঝলাম না, আবার বলো। যে এই ক্লাসটা ইউটিউবে ছাড়া হবে না? কে বলছিস প্রশ্নটা এটা? স্বামী। আচ্ছা, চেষ্টা করা হবে, যদি ছাড়া হয়, ছাড়ার সুযোগ থাকে তাহলে নিশ্চয়ই ছাড়া হবে। সবগুলোকে ভিডিও করে কনভার্ট করা যাচ্ছে না, তাই অনেক সময় ছাড়া হচ্ছে না। যদি যেটা পারা যাবে নিশ্চয়ই আমরা ছাড়ার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই পড়া শেষ করছি আমরা, এখানেই। ওকে, আজকে এন্ড করলাম। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।